তো গাইজ আপনারা এর আগের পর্ব দেখেছিলেন, ওরা সবাই মিলে আমাকে ফেরত দিয়েছিল। ওরা তো আর জানে না আমি কে। একসময় আমি হাল্ক ম্যান ছিলাম, ফেলে দিয়েছে তাই সব মাঠে ভেঙে গেছে। এখন আমার পায়ে শক্তি আছে। তো গাইজ কিছুক্ষণ পরে আমি হাঁটতে 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 একটা গাড়ি ম্যানেজ করব বলে যাচ্ছিলাম। তারপরে কষ্ট মষ্ট করে ভাবছি ওই গাড়িটা লিফট নেব। তারপর ওই গাড়িটা বললো যে চলো তোমাকে এয়ারপোর্ট অব্দি দিয়ে আসি। তারপরে নিয়ে যাচ্ছিলো, যেতে যেতে হঠাৎ একটা বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হচ্ছিল। আমি বললাম না বাবা, আমি আর এই গাড়িতে জীবনেও উঠবো না। তারপর গাইজ আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই এয়ারপোর্টের এখানে চলে এসেছি। এখান থেকে আমার গাড়িটা নিয়ে চলে যাব পুলিশ স্টেশনে। ওই তো সব ভাড়া মাড়া মিটিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি। ওই লোকটি এত বজ্জাত যে আমার কাছ থেকে পয়সা নিচ্ছে না, তো আবার গেট দিয়ে বার হতে দিচ্ছে না। বলছে নিয়ে চলে যাব এরকম করছে। আমি ভেবেছিলাম ও ভালো মানুষ, প্রচুর খারাপ। তারপর আমি হাঁটতে 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 দৌড়াতে দৌড়াতে এই তো চলে এসেছিলাম এয়ারপোর্টের পার্কিং, মানে এয়ারপোর্টের পিছনে। আমার গাড়িটা ওখানকার ভিতরে আমি ঢুকিয়ে দিয়ে গেছিলাম। আপনারা এর আগের প্রকৃতি দেখেছেন হয়তো, আমি সামনে রেখেছিলাম, তা আবার অন্য গাড়িটা। তারপর ওই গাড়িটা নিয়ে নিল একজনা, অফিসের স্যার বললো ওই গাড়িটা নিয়ে না আর এই গাড়িটা রেখে যেতে। তারপরে গাইজ আমি অনেক জোরে চালিয়ে দিলাম একবার ভুল করে, তারপর সোজা গিয়ে ধাক্কা মারলাম একটা। ওই যে তারপরে পুরো গাড়িটা কীরকম নিস্তব্ধ হয়ে কীরকম নড়ে উঠেছে। এই দরজাটা শুধু ভেঙে গেল, এটা আবার গিয়ে আবার রিপেয়ার করতে হবে। রিপেয়ারের আগে আমি আবার পুলিশ স্টেশনে গিয়ে ডায়েরি লিখে আসি। আমার যদি ওই প্লেনটার নামটা যেন কী ছিল সেটা আমার জেনে লাভ নেই, পুলিশকে গিয়ে বলে দেবো একটা প্লেন কালকে ছেড়েছিল, ওটার থেকে আমাকে ফেলে দিয়েছিল। তো গাইজ আমি এখানে চলে আসলাম এয়ারপোর্ট পাশে থানায়, সেটা এয়ারপোর্টের থানা বললেই চলে। যে চলে আসলাম, এখানে কেউ নেই মনে হচ্ছে, কেউ নেই তো কী মনে হচ্ছে, তাই তো। তারপরে আমি ভাবলাম গিয়ে জিজ্ঞেস করবো নাকি চলে যাব, তারপর ভাবলাম গিয়ে জিজ্ঞেস করে আসি। তারপর গাইজ এখান থেকে গাড়িটা পার্কিং করে দিয়ে হালকা করে গিয়ে কথা বলবো বলে যাচ্ছি। এই যেতে যেতে গিয়ে বললো যে আরে বা তুমি এখন আসলে কেন, এখানে তো সব অফিসারগুলো ছুটিতে গেছে। তো গাইজ ওখানে আমি কোনো কথা বলিনি, যাতে এই সিকিউরিটিটা একদিন আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল, এর থেকে আমার শুধু ভয় ভয়ে চলতে হয়। তারপর গাইজ অনেক একটু লেট করে সার্ভিস সেন্টারে পৌঁছে গিয়ে গাড়িটা ভালো করে ওদের কাছে দিয়ে দিচ্ছি। ওখান থেকে একটা লোক আসবে ওদিক থেকে, মানে গেটের ওখানে কাউকে ঢুকতে দেয় না। এখানে গাড়িটা ছেড়ে আমি ওদিকে চলে গিয়েছিলাম। আবার এখানে ফোন করে বলল যে তোমার গাড়ি রেডি, তাই চলে আসলাম। এই পার্কের এখানে বসেছিলাম, এখানে একটা হালকা মতন পার্ক আছে। তারপরে গাইজ এখান থেকে এমন জোরে চালাবো ভাবছি, জোরে চালিয়ে দিয়ে অনেক লেট হয়ে গেল বাড়ি যেতে, আবার মার কাছে বকা শুনতে হবে। মাকে আমি বলে গেছিলাম আজকে সকালে ফিরবো, সবাই মিলে গিয়ে একদিনের জন্য ট্রিপ করব। আজকে এখন বিকাল হয়ে গেল, কিছুই খাওয়া হয়নি, বাড়ি গিয়ে এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তারপরে চলে এসেছি। মা মা শুনতে পাচ্ছ, আমি চলে এসেছি। মা এখানে নেই, মানে হয়তো বাজারে গিয়েছে। গাড়িটা পার্কিংয়ে রেখে, মানে বাড়ির সামনে রেখে আর ভিতরে গিয়ে একটু বসি। তো গাড়িটা আমি এখানে রেখে দিয়েছি, এবার লাভবো। তো গাইস টাটা বাই বাই।